হ্যালো গাইস, তো গাইস প্রথম পার্টে তো তোমাদেরকে আমি দেখিয়ে দিয়েছি মামাকে স্নান করে নিয়ে এসেছে। তো তারপরে আমি এখানে আমার নতুন জামা আমি সেজে গুছিয়ে একদম রেডি হয়ে গেছি। তো ওখানে আমাদের গাড়িও রেডি, আর আমার দাদা ওরা এখানে বেরোনোর আগে একটু বোম ফাটাচ্ছিল, তো তোমাদেরকে সেটাই আমি দেখাচ্ছি। তো দেখো গাইস, এটা আমার মাসির ছেলে, দেন এটা আমার দাদা, তোমাদের তো চেনোই। তো গাইস আমি এখানে রেগে গিয়েছিলাম কারণ মামার সাথে আমাকে ফটো তুলতে দিচ্ছিল না। তারপরে এখানে মামার সাথে একটু ফটো তুললো, দেন তারপরে আমার দিদা মামাকে বরণ করলো। তারপরে আমার বেরোনোর আগে একটু হাসি ঠাট্টায় মেতে উঠেছিলাম। তো গাইস আমি এখন নাচতে নাচতে বেরিয়ে পড়লাম মামাকে নিয়ে। তো আমি প্রথমে ভেবেছিলাম বাসে যাবো, বাট মামা আমাকে বলেছে না, তুই আমার সাথে গাড়িতে যাবি। তখন আমি গাড়িতে বসে পড়ছি মামার পাশে, আমার মা এখানে বসেছে, ও পাশে মাসি সবাই আছে, মেসো। তো সবাই মিলে আমরা চলে যাচ্ছি। এখন দূরের রাস্তা অনেক গাইস, যাই হোক। তো সামনে একটা পেট্রোল পাম্প ছিল, সেখান থেকে আমরা তেল ভরিয়ে নিলাম। দেন আমাদের না ভীষণ খিদে পেয়ে গেছিলো কারণ দূরের রাস্তা অনেক। তো গাইস আমি রাস্তার মধ্যে অনেক কিছু খেয়েছি, ঝালমুড়ি অনেক কিছু, তো যাই হোক সেগুলো দেখানো হয়নি। তো এখন আমরা পৌঁছে গেছি, এখানে বোম ফাটাচ্ছিল আমার দাদা ওরা। আমার মনে হচ্ছিলো গাড়ি থেকে ছুটতে যাই, কিন্তু বরের গাড়ি থেকে বেরোতে হয় না। তো যাই হোক গাইস, এখানে দাদা ওরা অনেক বোম ফাটিয়েছে। আর রাস্তাঘাটে না এত লোক ছিল, আমি আমাদেরকে বলছি, কিন্তু সবাই আমাদের জন্য লাইন ধরে দাঁড়িয়েছে। এখানে মামার বরণ সারা হলো এবং আমি এখানে চলে যাচ্ছিলাম মামাকে নিয়ে। তো গাইস আমি মামার ফার্স্টে বসেছিলাম, আর সামনে চারপাশটা ক্যামেরা, মনে হচ্ছিলো আমি সেলিব্রিটি। যাই হোক গাইস, এখানে আমরা পৌঁছে গেছি। তারপর মামার সাথে আমি একটু বসেছিলাম কারণ এখানে কেউ ছিল না। তারপরে আমরা একটা টিফিন খেয়ে নিলাম, এখানে টিফিন দিয়ে দিয়েছিল। তো গাইস এখানে মামাকে অন্য ঘরে বসিয়েছে কারণ বিয়ের আগে শুনেছি অন্য ঘরে বসাতে হয়। আজকে ফুল পার্ট দিলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো গাইস আজকের মতন এতটুকুই, বাই বাই। নেক্সট পার্টে দেখা হচ্ছে তোমাদের সাথে। সাবস্ক্রাইব করো গাইস।